তো এখন পর্যন্ত কোনো কাড়ার রসিকেই এই কথাটা বলে নাই যে যদি আমার কাড়া সেই আসরে পৌঁছায় নিয়ে যদি মাথা না দেয় তাহলে আমি কাড়াটা দিয়ে দিব। এই প্রথমবার এই সন্তোষদার মুখেই কিন্তু শোনা গেল যে যদি না লাগে সেই আসরে তাহলে কাড়াটা দিয়ে দিব। জমা করেছি আধার কার্ড, যেটা দুধাত কাড়া, সেটা জমা করেছি হচ্ছে কোটশিলা থানা, রঘুনাথপুর গ্রাম। কাড়া রসিকের নাম কাড়া রসিকের নাম হচ্ছে কুইলা মাহাতো। যার প্রাইস রঘুনাথ আছে 51,000। 51,000 কাড়া। আরো বলেছে যে পার মিনিট 1,000 দিব, মানে যত মিনিট লাগিয়ে আমার কাড়াকে ভাগাবে ওটাও বলেছে আর যোগ করে দেবো। মানে 51 তো দিবে কি, যদি ভাগাতে পারি ওর কাড়াকে তাহলে বলছে 51 দিব, তার সঙ্গে আরো বলছে মিনিটে আমার কাড়াকে লাগিয়ে ভাগাবে তো 1,000। আচ্ছা, এটা কি ফার্স্ট প্রাইজ? হ্যাঁ, এটা ফার্স্ট মানে প্রাইজ। দুধাত দুধাত কাড়াই ফার্স্ট প্রাইজ। ফার্স্ট প্রাইজ। ফার্স্ট প্রাইজ। এটা কি তোমার মনে হচ্ছে যে এটা সত্য? দেখো, করিয়েছে ও তো কি বলবো, কুইলা মাহাতো মানে গোটা গ্রামের লোক জড়ো হয়েছিল যেদিন আমরা নাম দিতে গেছিলি। তো সেদিন ওদের গ্রামের সবাই জড়ো হয়েছিল। ও সেই লাস্টে বলছে আমি হরিমেলায় উঠে বলছে বলে দিছি আমার কোনো 2 নম্বরই হবে না। আচ্ছা আচ্ছা। তাহলে আমরা দেখো ওইটাই বিশ্বাস করবো না, 5 লোকে যেটা বলবে সেটাই আমরা বিশ্বাস, আমরা তো কেউ কারো যাচাই করতে যাই নাই। আর সেটাই হবে, যদি লড়াই সঠিকভাবে করে তাহলেই আমরা বলবো যে হ্যাঁ সঠিকভাবে লড়াই করেছে, এইটাই আমরা বলবো যে সত্যিই ওটা। আর হয়তো যদি কাড়া আমরা জড় সেরকম হয়, কাড়া লাগলোই নাই, তাহলে বলবো যে এটা কোনো কারচুপি ছিল। চ্যালেঞ্জমুখী কাড়ার সঙ্গে লাগালে বলবো হ্যাঁ যে 51 আড়িয়েছে, এটা ন্যায্য লড়াই করেছে। আর যদি সেরকম কাড়া বাইরের কাড়া হয়তো দেখবি ওয়ার কাড়ার সঙ্গে ঢুকছেই নাই, এমনি কাড়া জড় নিল, তাহলে ওটা জানবি যে সেই 2 নম্বরই ভাবে লড়াই হলো। তুমি যে আধার কার্ড জমা দিয়েছো, তাহলে এটা কি কনফার্ম আপনাকে চান্সটা দিবে এই বলে আশা করে জমা দিয়েছেন, নাকি একটা যে যে মনের একটা ইচ্ছা যে বাইরে আমি নাম দিব এরকম একটা আবেগে নাম দিয়েছেন? নমস্কার, আমি ওটা আধার কার্ড জমা দিয়েছি। দেখো, ও তো দাঁত উল্লেখ করে বলেছে যে দুদাঁত কাড়া আমার বটে, তাহলে আমারও একটা দুদাঁত কাড়া আছে। ওই জন্য যেহেতু প্রাইজ আড়িয়েছে ও, দুদাঁত কাড়া এমনি প্রাইজ কেউ আড়ে নাই এখনো তক, মানে 51,000 প্রাইজ আড়িয়েছে তাতে, মানে দুদাঁত কাড়াই। মানে কুইলা মাহাতো, রঘুনাথপুর গ্রাম, কোটশিলা থানা। তাই ও বলেছে যে আমার কাড়ার সাথে যত বড় রসিক নাম দেখ কি ছোট রসিক নাম দেখ এবং যত দূরের নাম দেখ, মানে দুদাঁত কাড়া হলেই বলেছে লাগাবো। তাহলে আমাদেরও যখন দুদাঁত কাড়া আছে, যেহেতু আমরা নাম দেওয়ার সুযোগ পাবো, ওই জন্যই আমরা নাম দিয়েছি। আর যদি আশা করি আমাদের কাড়া দেখে চানস দেয় তো খুবই ভালো, কেন আমাদের কাড়া অবশ্য দর্শককে লড়াই দেখাবে। দুদাঁত হলেও এমন হয় যে দুদাঁত কাড়া কোনো জায়গায় লড়াই দেখাই নাই, হয়তো দেখেই পালাইলো, কি লাগলোই নাই, সঙ্গে সঙ্গে ছাড়ি দিল। কিন্তু আমার কাড়া গ্যারেন্টি, দুদাঁত থাকলেও আমি লড়াই দেখাবো, দেয় আমাকে তো খুবই ভালো। আরও নয়তো অন্যতবা ওই দেখে চান্স দেওয়াটা ঠিকই আছে যে আরও নাম পড়েছে, আর হয়তো 15টা না 20টা বললো নাম পড়েছে আমার কাড়ার সাথে। তো ও সেই রকম কাড়ার সাথেই লাগাটাই উচিত, যে যেহেতু 51 প্রাইজ আড়িয়েছে, 51,000, মানে যদি না কাড়া লাগে 51,000 কাড়া, তাহলে সেই লজ্জার বিষয় হবে। এত বড় আসরে যখন এত বড় প্রাইজ ধরা হয়েছে, তাহলে 51,000-এর যখন কাড়া প্রাইজ ধরেছি, তাহলে কাড়ার লড়াই যেমন হয়, তাহলে ওইটাই হবে ন্যায্য লড়াই। আর নাই তো সেই আড়িয়ে দিবি আমি 51 কেন, আরও বেশি আড়লেও সেই ওটা কোনো ইয়া হবে নাই, মানে শোভনীয় হবে না। ওই জন্য আমি বলছি যে আমার কাড়া দুদাঁত আছে ঠিক আছে, কিন্তু আমার কাড়া লড়াই দেখাবো। আর ওকে বলেই দিয়েছি যে আমি নাম দেওয়ার সময় যে আমার কাড়া যদি মাথা ওয়ার কাড়ার সঙ্গে না দেয়, তাহলে আমি ওয়াকে ওয়াদের কমিটিকে আমি কাড়াটা দিয়েই আসবো বলেছি। আমার ওটা লেগে আমার কী হোক, যে কোনো 51,000 সঙ্গে আমি নাম দেবো, সেখানে আমার কাড়া যদি নাই মাথা দিল, তাহলে আমি কাড়াটা আর ফেরত আনবো না, ও কমিটিকে দিয়ে চলে আসবো যে তোমরা যা পারবে করো। ওইটা আমি বলে ওর কাছে যদি জোড়া দিও তো, আর জোড়া না দিলে আর বলার কিছু নাই। যদি দর্শকের ভালো লাগে তো জোড়াটা বলবে যে যেমন চানসটা আমারই হয়। আর যদি আমার কাড়া দেখেও আর ইয়া না হয়, সেটাও কোনো ব্যাপার না যে আমাকেই দিতে হবে বলে, কাড়া এসে দেখে যাক যে আমার কাড়ার বয়স বেশি বটে না কম বটে। তাহলে তোমার সাথে ওই যে কাড়ারসি যেটা 51,000 টাকা আড়িয়েছে কমিটি, তো আপনার সাথে কোনো যোগাযোগ হয়েছে আধার কার্ড জমা দেওয়ার পরে এখন পর্যন্ত? না, এখনো পর্যন্ত যোগাযোগ হয় নাই। তবে বলছে নাকি দেখবো, যত কাড়ায় নাম নিয়েছে সবার ঘর যাব দেখবো,
যে কোন কাড়ার বয়স কত, ও তো সেই দাঁত দেখে লাগাবে। ঠিক। তাহলে আমার কাড়া যদি বেশি বয়স হয় তাহলে আমি কেন বলবো যে আমাকে লাগাতে হবে? যে ওর কাড়া যেমন বয়সে সেমনি আমার কাড়া বয়স ওঠে, যদি ওর ইচ্ছা হয় তো দিবে, আর নতুবা জানবি যে ওর লাগাবার ইচ্ছা নাই। আর তবে এটাই বলছি যে ও যখন প্রায় 51 এড়েছে, তাহলে 51 কাড়া যেমন লড়াই হয় সেইটাই আমি বলবো যে কাড়া যেমন লাগে, আর নাই লাগলে সেই ওটা কেমন হবে যে 51,000 আড়ে হয়তো দেখবি কাড়া এমন কাড়া জড় নিয়েছে, দেখবি এখন ও মহিষের দুধও ছাড়ে নাই, সেই রকম কাড়া জড় নিয়েছে, কাড়া দেখবি লাগলোই নাই। তাহলে এটা সেই খারাপ জিনিস, 51 আড়াটা কোনো দাম হবে না। অনেক জেনে গ্যারেন্টি বলেছি যে আমার কাড়া দুনাথ হলেও দর্শককে লড়াই দেখাবো, বিনা লড়াই দেখাই আমি অথারলে কাড়া আমি বলেছি যে আনবো নাই, আমি কাড়া দিয়েই এসো, সে আমার কাড়া যতই দাম হোক। আর কাড়া দেখে নেবে এই ভিডিওর মাধ্যমে যে কাড়া আমার কেমন বটে, বাচ্চা বটে কি না বটে, কাড়া ভিডিও ছাড়া আছে অবশ্য। এখন পর্যন্ত কোনো কাড়া রসিকে মানে তুমি কথা বলে নাই যে কাড়া লাগাতে যাই নিয়ে বাঁধিয়ে দিয়ে আসবো, সেই মালিককে দিয়ে দেবো কাড়াটা। দেখো চ্যালেঞ্জমুখী যখন প্রাইজ আছে সেখানে তো আমি সেই ওর চানস গুজা তো আমি তো নাম দিব নাই, ঠিক। যেহেতু আমি লাইভে ওই হিসাবে আমি নাম দিছি। আর এমনও রসিক আছে ওর কাড়া লাইভে কিনে তাও দেখি বলে আমাকে চানসটা দাও না, আমাকে দেও, তাহলে ওগুলো সেই দেওয়াটা ঠিক নেই। যেমন আমার এই বড় কাড়াটা, আমার এই বড় কাড়াটা আমার লাগে না বলে আমি কোথাও নাম নাই দিই, কেন ওর চানসটা গুচার যাও? আর যেটা লাইভে সেটা আমি বলছি তো পরিষ্কার, যদি এটা আমার না লাগে তাহলে আমি ওইখানে ওইটা আমি নিয়ে চলে আসি। আচ্ছা। আর যত রসিককে ঘুরিয়ে আরও লড়াইয়ের ডাক হবে, তবে ওটা পরের ভিডিওয় বলবো। কাড়া রসিক যদি লাগাবার ইচ্ছা আছে আমার কাড়ার সাথে, 1 নম্বর কাড়া যেটা আমার আছে বড় কাড়াটা, ওর সাথে যদি কেউ লাগাবে তো পরের ভিডিওয় দেখতে পাবে। তৈরি করো, অবশ্য পরীক্ষার পরেই লড়াই করবো। মানে যার সাথে ফাইলেনটা করবো বলেছে, এই যেটা 1 নম্বর কাড়া বা দুধান, সেটা বলেছে মাঘের 3 দিনে ফাইলেন করবো, আর লড়াইটা ওটা মাঘের 20 দিনে, মাঘের 20 দিনে লড়াই। আর দিনটা ফাইলেন করবো বলেছে এই 1 নম্বর কাড়াটা 3 দিনে মাঘের। আর অন্য কাড়ার আপডেট বলছে পরে দিব, তো ওগুলা হয়েছে কত দিবে না দিবে ওগুলো এখন ভিডিও না দেখলে তো বলতে লাগবো। তবে যেটা এখন ভিডিও বার হয়েছে 51,000, এইটার আপডেট, ওই জন্য আমরা দেখে শুনে যাই নামটা দেওয়া হয়েছে। এবারে দেখুক দর্শকও যদি ভালো লাগে তো হয়তো আমাকে বলবে যে ওর কাড়ার সঙ্গে চান্স দেওয়া হোক, আর যদি নাই ভালো লাগে তো অন্য কাকেও দেখ, ওটাই আমার কোনো দুঃখ নাই। জ্বর তবে যেমন লাগে 51,000 কাড়া যদি না লাগে তাহলে এটা খারাপ জিনিস। মানে ওটা কি বলবো, সবাই বলবে যে এটা জানবি যে ও তরফ সানি লড়াই করেছে। আমি কেনে অনেকেই বলবে যারা দেখতে যাবে, বললে হিলা বলা কয়া ওটা হয়তো 51 আড়িয়েছে 5,000 চুক্তি ওঠে, এইরকম যাতে না হয় এইটাই আমি বলছি যত রসিককে। আর এইভাবেই লড়াই করবে ন্যায্যভাবে, টাকা যত্নায় আড়বে ন্যায্যই আড়বে, আর যেমন ওইটা কোনো কারচুপি না হয়, এইটাই হচ্ছে। অন্য কাড়াকে জোড়া দিলে হয়তো দূরের হয়তো আমাদের বাইরেরও নাম দিতে পারে আধার কার্ড জমা করে, এবারে দেখবে ওয়ার কাড়া লাগলোই না 1 নম্বর কাড়া, এগুলো হচ্ছে অনেক জায়গায়। তো সেইগুলা বলা ইহা নাই, তো আমি কুইলা মাতাকে এটাই বলছি যেমন এইটা না হয়, যেমন আমি না পাতে পারি আরও তো অন্য ব্যক্তি আছে জেলা লাগবে, সেলা যাচাই করে দেখিয়ে শুনে জটটা করাটাই ভালো। তোমাকে যদি এই জোড়াটা দেওয়া হয় তাহলে কতটা আনন্দ? দেখো আমাকে জোড়া দিলে আমি তো বলেছি যে আমার কাড়ায় লড়াই দেখাবে, দুদাঁত কাড়া হলেও মানে দুদাঁত কাড়া যেমন ভাবে লাগে, যেমন ওয়াদের ক্ষমতা দুদাঁত কাড়া সেইভাবে লড়াই মানে দস্তুর মতন দেখাবে। মানে ওয়ার কাড়া যেমন পজিশনে লাগবে সেই পজিশনে আমারটাও লাগবে, মানে যত মানে জোরালো লাগবে তত জোরে আমারটাও লাগবে। আর এটা কোনো ইয়া নাই যে হার জিত হতেই পারে, কোন কাড়া হারবে ওটা কেউ আগে বলতে পারবে না, তবে আমার কাড়া গ্যারেন্টি লাগবে। আর যদি না লাগে তো আমি বলে দিয়েছি আমার কাড়া যা দাম হবে আমি ওর আগে মানে ফ্রি দিয়ে আসি, আর কাড়াটা ফেরত আনবো না, ওটার কোনো ইয়া নেই। আর ও তো বলেছে যে আমার কাড়া না লাগলে আমি পয়সা দিব না, তাহলে 1 নম্বর কাড়া কোনো রসিকে মানে না লাগলে অত টাকা প্রাইজ ধরা উচিত না। দেখো 51,000 ধরছ যখন, তাহলে গ্যারেন্টি ভাবেই তো ধরা উচিত যে 51,000 ধরছি, সেখানে কাড়া লাগবে না, এটা কি কথা? আমি প্রায় জাড়ি আমার 1 নম্বর কাড়া যেটা আমি গ্রামে আড়ি, আমি বলে দিই আমার কাড়া না লাগলেও আমি পয়সা দেব। গায়ের কাড়া লাগবে না, এটা কি কথা? তাহলে ধরবারই নেই, ওটাই নাই লাগবে তো ধরে কি লাভ, সেইটাকে লোককে হয়রানি করা, এই জিনিসটা বলছি। নমস্কার, সবাই যাবে
যদি লড়াই জড় পাই লড়াই দেখতে, আর যদি না পাই তো আরও অন্য কোনো কাড়ায় জড় হবে কি, এটা আমি বলছি। তো এইটাই সবাই কমেন্টে লিখবে যে যেমন সঠিকভাবে জোড়াটা হয়। তা আপনার আর কাড়াটা তো দেখেই বোঝা যায় পেটটা এখন একটু বড় আর মাথা সরু। বাচ্চা কাড়া কি হবে, দুদাঁত কাড়ার বয়স দেখতেই তো পাচ্ছি, দুদাঁত কাড়ার এখন পেটটাই বড় দেয় কোনো, আর কি এখন ঘাড় না কি হবে, কিছু হবে না। ইলা 4-6 দাঁত যখন 6 দাঁত নতুন না হলে কাড়ামু হয়নি, হুম, তো তা আমি গ্যারেন্টি দিছি যে আমার কাড়া লাগবে। আচ্ছা। আর ওর কাড়া যদি লাগে তো, আর ওর কাড়া যদি না লাগে 1 নম্বর কাড়ায়, তাহলে আমি কি বলবো বলো। এবং ও তো নিজেই ইউটিউবে বলে নিয়েছে যে আমার কাড়া যদি না লাগে তো আমি মানে প্রাইজ দিব না। তো প্রাইজ না দিলেও আমার কোনো ইয়া নাই, তো সেই 1 নম্বর কাড়া লাগা উচিতই। উচিত হইলে। এত ধরলে যে লোকে লেগিবে, এবারে লাগলোই না, তাহলে ওটা কি হলো। এবার আমাদের এবার লাগিয়ে হাজি দেবো সেটা আলাদা ব্যাপার, কাঠটা পালাবে কোনটা না ওটা কেউ বলতে লাগবে। তো এইটাই বলছি দর্শককে, সবাই একটু ভালোভাবে কমেন্ট লিখবে যাতে ভালো কাড়ায় জড় হয়। জড় হয়। আমারটা না হোক কিন্তু আরও অন্য কারো যেমন সেরকম লাগনি হয়, যেহেতু 51 আড়িয়েছে, এই 2-5 হাজারের জন্য কেউ মানে কিছু বলছো নাই। হুম, 2-5 হাজার আড়লে যেহেতু দুদাঁত কাড়ায় চ্যালেঞ্জমুখী লড়াই করেছে, হুম, আর দাঁত দেখেই জোড়া করবে। ওয়ার কাড়ার যেমন দাঁত আছে সেই রকম সবারটাই তো দেখতে হবে। এবার ওয়ারটা যদি 4 দাঁত হয় তো সেই 4 দাঁতেই তো জোড় নিতে হবে, হুম, ওয়াকেও তো দেখান দিতে হবে। এবার পেঁদা যদি বলে যে আমার কাড়া দুদাঁত আছে, এরকম কথা তো চলবে কি নাই। হুম। ওটা সবাইকে সঠিকভাবেই কাজ করতে হবে। তো এখন পর্যন্ত কোনো কাড়ার রসিকেই এই কথাটা বলে নাই যে যদি আমার কাড়া সেই আসরে পৌঁছায় নিয়ে যদি মাথা না দেয় তাহলে আমি কাড়াটা দিয়ে দিব। এই প্রথমবার এই সন্তোষদার মুখেই কিন্তু শোনা গেল যে যদি না লাগে সেই আসরে তাহলে কাড়াটা দিয়ে দিব।